কিছু গুরুত্বপূর্ণ লিটারি টার্মস অর্থাৎ সাহিত্যের কিছু বিষয় আলোচনা করব যেগুলো সবারই কাজে লাগবে। আমি কিছু প্রশ্নও করব, উত্তরে দেওয়ার চেষ্টা করবে এবং সর্বোপরি আমি বোঝাবো। ঠিক আছে, সব থেকে প্রথম হচ্ছে হ্যামাসিয়া বা হ্যামাটিয়া। হ্যামাসিয়া বা হ্যামাটিয়া, হ্যামাটিয়া বা হ্যামাসিয়া কাকে বলে? বাবা, ভুল সিদ্ধান্ত। হ্যামাসিয়া বা হ্যামাটিয়া মানে ভুল সিদ্ধান্ত, রাইট? এটা একটা গ্রিক শব্দ থেকে বেরিয়েছে, বুঝতে পারলে? এরর অফ জাজমেন্ট, এক কথায় বলে দিল। খুব সুন্দর কথা বলেছে, ভুল সিদ্ধান্ত। হ্যামাসিয়া কি? ভুল সিদ্ধান্ত। আচ্ছা, হাব্রিজ কি জিনিস? হাব্রিজ স্যার হাবিবি নাকি? হাব্রিজ কি জিনিস রে? এক্সেসিভ প্রাইড, প্রচুর অহংকার বা ইগো থাকবে, এটাকে বলা হয় হাব্রিজ। কি বলা হচ্ছে? হাব্রিজ। ট্র্যাজিক ফ্ল কি? ট্র্যাজিক ফ্ল বলতে পারবে? চারিত্রিক ভুল। এবং সেই চারিত্রিক ভুলের জন্য তোমার কি হবে? ভুল সিদ্ধান্ত হবে এবং সেখান থেকে মহাপতন ঘটবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। তাহলে ট্র্যাজিক ফ্ল হলো চারিত্রিক ভুল। কিরকম ট্র্যাজিক ফ্লটা? অ্যাজ এন এক্সাম্পল বলছি, যেমন ধর সাপোজ আমাদের গৌরাঙ্গর একটা চারিত্রিক দোষ আছে, ত্রুটি আছে। কি? সামনে যদি দুটো মেয়ে বসে গেছে, লিখবে না, ওদের দিকেই তাকিয়ে থাকবে। ঠিক আছে, সাপোজ আমি বলছি, সাপোজ, সত্যি কথা নয় কিন্তু। ঠিক আছে, তো এইটা একটা চারিত্রিক ভুল। এবার ও প্রস্তুতি দারুণ নিয়েছে পরীক্ষাতে, কিন্তু ওই চারিত্রিক ভুলটা রয়েছে। এবার পরীক্ষার সময় ও এমন ঘরে পড়ে গেছে সব দিকে মেয়ে, ব্যাস ও আর লিখতে পারলো না, রাইট? ওখান থেকে তার ফল ডাউন শুরু হয়ে গেল। তাহলে চারিত্রিক দোষ বা ত্রুটি হলো ট্র্যাজিক ফ্ল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সুরেশ বুঝতে পারলি না? এক্সাম্পল দিয়ে বোঝাবো। বুঝে গেছিস? ওকে, গুড বয়। ওকে, ক্যাথারসিস কি? ক্যাথারসিস ম্যাডাম তুমি বলবে, ক্যাথারসিস কি জিনিস বলো? কে বলতে পারবে ক্যাথারসিস? বলুন বলুন স্যার, আপনি বলুন। ক্যাথারসিস মানে পবিত্র করা। ক্যাথারসিস মানে পবিত্র। তুই যেটা বলছিস মেন ক্যারেক্টার, ওটা প্রোটাগনিস্ট বলে ভাই, তাই না? ওকে, তাহলে ক্যাথারসিস মানে পবিত্র করা। ঠিক, আমরা দুদিক থেকে মানে নিজে থেকে পবিত্র করতে পারি। একটা বডিলি, একটা হচ্ছে মন থেকে, একটা হচ্ছে দেহ থেকে, একটা হচ্ছে মন থেকে, তাই না? তো ক্যাথারসিস মানে পবিত্র করা। পার্গেশন অফ ইমোশন বাই অ্যারাউজিং পিটি অ্যান্ড ফিয়ার। কি বুঝতে পারলে? ক্যাথারসিস কি? এক কথায় পার্গেশন মানে বের করে দেওয়া, অফ ইমোশন, ইমোশনটাকে বের করে দেওয়া, বাই অ্যারাউজিং পিটি অ্যান্ড ফিয়ার, ভয় এবং কান্নার মাধ্যমে যে ভেতরের যন্ত্রণা আছে বা ভেতরের বেদনাগুলো আছে বা ভেতরের ইমোশনগুলো আছে, সেগুলোকে যখন বের করে দিতে পারি সেটাকে ক্যাথারসিস বলি। বলো, বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে? ঠিক, দ্যাটস গুড। তাহলে 4টা 5টা বললাম আমি। হ্যামাসিয়া কি? ঝটপট বলো। আরে মুখস্থ করাবো, বলো না। হ্যামাসিয়া কি? এরর অফ জাজমেন্ট, ভুল সিদ্ধান্ত। হাব্রিজ কি? এক্সেস প্রাইড, এক্সেস ইগো। এক কথায় বলছেন। ট্র্যাজিক ফ্ল কি? চারিত্রিক দোষ, চারিত্রিক ত্রুটি। ঠিক আছে, আচ্ছা, ক্যাথারসিস কি? পবিত্র করা, মানে ইমোশন গুলোকে, যেগুলো জমে থাকা আবেগ, সেগুলোকে বের করে দেয়া, ভয় এবং সহানুভূতির জন্য, মানে কান্নার জন্য। বুঝতে পারলে? এগুলো বেরিয়ে যাবে। দেখবি তোর প্রচুর অনেক কষ্ট হচ্ছে। সাপোজ তোমাদের কারো ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে? এবার বিরাটই কষ্ট লাগছে, কিন্তু চোখ থেকে জল পড়ছে না। ঠিক আছে, দেখবি মনটা অনেক ভারী ভারী লাগবে। ঠিক আছে, কিন্তু যেদিন কাঁদতে থাকবি, শুধু কেঁদে দিলি, তোর 3টে 4টা বন্ধুকে বলে দিলি, পুরো ঝরঝর করে কেঁদে দিলি, তারপর দেখবি মনটা রিলিফ লাগছে, চো এবার সিগারেট খাই। ঠিক আছে, এরকম মানে রিলিফ, ইউ উইল ফিল রিলিফ। হ্যাঁ, ওটা হিলিং করতে একটু সময় লাগে, কিন্তু কম্পারেটিভলি হিলিং প্রসেস শুরু হয়ে যায়। বুঝতে পারলি? তার কারণ তোর পার্গেশন হয়ে গেছে, মানে ইমোশনাল যে স্টর্মটা চলছিল, এটা ভিতরে চলছিল, ওটা কিছুটা হলেও বাইরে বের করে দিচ্ছিস। বুঝতে পারলি? দিস ইজ ক্যাথারসিস। বলো, বুঝতে পারলি কিনা? ক্লিয়ার? ক্যাথারসিস বুঝে গেছো? স্যাডিস্টিক প্লিজার কি? ম্যাডাম তুমি বলবে, স্যাডিস্টিক প্লিজার কি? হ্যাঁ, অন্যের দুঃখে আনন্দ পাওয়া, এটা হলো স্যাডিস্টিক প্লিজার। যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল, ঠিক আছে, ধরো তোমার বন্ধু সুরেশ, ঠিক আছে, ও সাজগোজ করে আস্তে আস্তে আসছে, পিছলে পড়ে গেল কাদাটাতে। ঠিক আছে, ওটাতে তুমি কি করবে? তুমি তো হাসবে। ও তো পড়েও নি, তাও হাসছো তুমি। ঠিক আছে, তারপরে সত্যিকারে পড়লে কেমন হাসবে? এই যে তোমার বন্ধু একটু কাছাড় খেলো, একটু লাগলো, ঠিক আছে, সিরিয়াস কিছু নয়, কিন্তু ওর একটু কষ্ট হলো, ওইটা থেকে যে আমরা আনন্দটা পাই, ঠিক আছে, সেইটা হলো স্যাডিস্টিক প্লেজার। সেইটা হলো স্যাডিস্টিক প্লেজার। বুঝতে পারলে? অন্যের আনন্দ দেখে যে কষ্ট পাওয়া। ছোট ছেলেকে দেখবি, একটা বাচ্চা ছেলেকে তুই চকলেটটা দিচ্ছিস না, ও লাফাচ্ছে, কাঁদছে, কিন্তু সুরেশ বারবার এমনি 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 করছে, কেন? ওর তো কষ্ট হচ্ছে।
একটু কষ্ট যদি, কিন্তু ওর আনন্দ হচ্ছে, স্যাডিস্টিক প্লিজার, দিস ইজ স্যাডিস্টিক প্লিজার। বুঝতে পারছিস স্টুডেন্ট? চিন্ময়, হ্যাঁ না এক্সাম্পল দিয়ে বুঝাবো, মানে পুরো এক্সাম্পল দিয়ে বুঝাবো, একদম ক্লিয়ার হয়ে যাবো কনসেপ্টটা। বল বুঝেছিস কিনা বল। গুড, ওকে। কোরাস, এবার কোরাস কি? কোরাস হচ্ছে এক দল ছেলে মেয়ে একসাথে গান গাইবে, ঠিক আছে? তুই সমবেত সঙ্গীত, ঠিক আছে? আবার কোরাসকে নাটকের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। নাটকের মাঝে মাঝে আগেকার দিনে গ্রীষ্মে, ঠিক আছে, যখন থিয়েটার হতো, নাটক হতো, নাটক চলছে, তার মাঝে একটা দৃশ্যকে বর্ণনা করার জন্য একদল মেয়ে নাচতে 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 ঢুকলো এবং তারা বর্ণনা করে দিল, ইদিপাস এমনি ভাবছে, ইদিপাসের মনে এমনি চলছে, এমনি বলতে বলতে গান গেয়ে গিয়ে বলে দিয়ে চলে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তো এইটা হলো কোরাস। কোরাস কি? হ্যাঁ, সমবেত সঙ্গীতে, মানে একদল সঙ্গীতকার, একদল পারফর্মার হতে পারে, ওরা এসে নিয়ে সমবেত ভাবে কাজ করবে, নাচ করবে, গান করবে এবং কিছুকে বলে দেবে। বুঝতে পারলে? সেটা হলো কোরাস। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এক জাতীয় অস্বতন্ত্র গোষ্ঠী যারা নাটকীয় ক্রিয়ায় সম্মিলিত কণ্ঠে মন্তব্য করে থাকেন এবং সুর দিয়ে থাকেন, তারাই হলো কোরাস। বলে বুঝতে পারলি কিনা? হ্যাঁ না? পেরিপেটাইয়া কি? পেরিপেটাইয়া, পেরিপেটাইয়া হলো রিভার্সাল অফ সিচুয়েশন, পরিস্থিতি পাল্টে যাওয়া, এক কথায় সেটি হলো পেরিপেটাইয়া। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? স্যার পেরিপেটাইয়াতে জানি না, পরিপাটি জানি, বেশ পরিপাটি করে গুছিয়ে সুচিয়ে কলেজে যেতে হয়, পরিপাটি। তো পরিপাটি নয়, পেরিপেটাইয়া। এটা হচ্ছে রিভার্সাল অফ সিচুয়েশন ইন দ্য প্লট অফ এ ট্র্যাজেডি ইজ কল্ড পেরিপেটাইয়া। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? পেরিপেটাইয়া কি? সিচুয়েশন পাল্টে যাবে। এখনই তোর হাতে বন্দুক ছিল আর তোর পাশে গার্লফ্রেন্ড ছিল, হঠাৎ করে সিচুয়েশন এমন হলো গার্লফ্রেন্ড ওইদিকে চলে গেল আর বন্দুকটা তোর কাছ থেকে হাতে নিয়ে চলে গেছে ওইদিকে, সিচুয়েশন পাল্টে গেল। দেখবি আরে কি রে, একটা হলিউডের ওইরকম মুভি আছে, দ্য রক আছে মুভিটাতে, তো যাই হোক, স্পিড অ্যান্ড ফায়ার এমনি কিছু একটা নাম বটে, ঠিক আছে? ওকে ভাই, তো পেরিপেটাইটা খুব সুন্দর দেখেছি, কিন্তু ট্র্যাজেডিতে হতে হবে। কিসে হতে হবে? ট্র্যাজেডিতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পারলি? আচ্ছা, প্রোটাগনিস্ট কাকে বলে? প্রোটাগনিস্ট হলো প্রধান চরিত্র। প্রোটাগনিস্ট হলো ইদিপাসের প্রোটাগনিস্ট কে? ইদিপাস নিচে। ম্যাকবেথের প্রোটাগনিস্ট কে? ম্যাকবেথ নিচে। হ্যামলেটের প্রোটাগনিস্ট কে? হ্যামলেট নিচে। হ্যাঁ না? প্রোটাগনিস্ট হলো মেইন ক্যারেক্টার, প্রধান চরিত্র। আচ্ছা, অ্যান্টাগনিস্ট কে? রাইভাল ক্যারেক্টার, একদম ঠিক, প্রতিদ্বন্দ্বী, অ্যান্টাগনিস্ট। তবে অ্যান্টাগনিস্টকে অনেক সময় ভিলানি ওয়েতেই দেখানো হয়। বুঝতে পারলি? তো অ্যান্টাগনিস্ট হলো প্রতিদ্বন্দ্বী, অ্যান্টাগনিস্ট হলো মেন বিরোধী। হ্যাঁ না? ঠিক। আচ্ছা, মেজর ক্যারেক্টার বলতে কি বুঝিস? মেন ক্যারেক্টার্স, বড় বড় চরিত্র। মাইনর ক্যারেক্টার্স ছোট ছোট। ধর সামনে একটা নাটকের মধ্যে চিন্ময় একটা রোল করছে, চিন্ময় এসে বলল, ওর সার্ভেন্টের রোল করছে, বাবু আপনাকে ডাকতে এসছে, আপনি চলুন, ব্যাস এইটুকু রোল আছে। এটা মাইনর ক্যারেক্টার হয়ে গেল নাটকের মধ্যে। সার্ভেন্টের রোল, কেউ কাউকে ডেকে দেওয়া, সৈনিক হয়ে দাঁড়িয়ে থাকা, মরা লোকের অভিনয়, ঠিক আছে, যে বেশি রোলই প্লে করেনি, রাইট? সেইগুলো হলো মাইনর ক্যারেক্টার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ওকে। ফ্ল্যাট ক্যারেক্টার কি? একই রকম থাকবে। ভেরি গুড। ফ্ল্যাট ক্যারেক্টার কি ম্যাডাম? একই রকম থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত একই থাকবে। ভিলেন তো ভিলেন, মুগেম্বো তো মুগেম্বো, প্রথম থেকে মুগেম্বো, শেষে মুগেম্বো খুসুয়া। প্রথম থেকে শেষ পর্যন্ত বলে কিনা? প্রথমে ভিলেন তো শেষ পর্যন্ত ভিলেন থেকে দেবে। এইটা হলো ফ্ল্যাট ক্যারেক্টার। আর অনিল কাপুরেরও মিস্টার ইন্ডিয়া, প্রথমে ভালো শেষেও ভালো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিলেনেকেও হতে পারে, হিরোও হতে পারে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একই রয়ে যায় ক্যারেক্টারটা, তাহলে সেটাই কি বলবো রে? ফ্ল্যাট ক্যারেক্টার। এবার রাউন্ড ক্যারেক্টার কোনটা? প্রথমে ভালো ছিল তারপর খারাপ হয়ে গেল, যা প্রথমে ভালো ছিল তারপর খারাপ হয়ে গেল, আবার প্রথমে খারাপ ছিল তারপর আবার ভালো হয়ে গেল কোনো কারণে, তখন সেটাকে রাউন্ড ক্যারেক্টার বলে। একটা রাউন্ড ক্যারেক্টার উদাহরণ দে। রাউন্ড ক্যারেক্টার উদাহরণ দাও। রাউন্ড ক্যারেক্টারের কোনটা? ইন্ডিয়ান সিরিয়াল গুলোতে। আচ্ছা ঠিক আছে, বল রাউন্ড ক্যারেক্টার উদাহরণ, যে প্রথমে ভালো ছিল। ম্যাকবেথ ভালো ছিল কিনা প্রথমে, তারপরে হয়ে গেল খারাপ, রাউন্ড ক্যারেক্টার হচ্ছে। হ্যাঁ না? প্রথমে খারাপ ছিল তারপর হয়ে গেল ভালো, এরকম যদি কোথাও পাস তো ব্যাস এটা রাউন্ড ক্যারেক্টার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। পোয়েটিক জাস্টিস কি? পোয়েটিক জাস্টিস কি ম্যাডাম? তুমি বলবে, বলুন। কি বলছে পোয়েটিক জাস্টিস? এই ম্যাডামটা বলছে, এই দে ইয়ে বলছে আমাদের, বল গৌরাঙ্গ।
ভালোর সাথে ভালো হবে, খারাপের সাথে খারাপ হবে, এইটা যদি শেষ পর্যন্ত আমরা দেখতে পাই তাহলে বলবো পোয়েটিক জাস্টিস হয়েছে, আর নাহলে হয়নি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ভালোর সাথে ভালো হবে আর খারাপের সাথে খারাপ হবে, কার ভালা তো হো ভালা, এই থিওরিটা থাকতে হবে, বুঝতে পারলে? তো পোয়েটিক জাস্টিস থাকতে হবে। পোয়েটিক জাস্টিস কি চিন্ময়? ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। ক্লিয়ার? ঠিক। আচ্ছা, ডিলেমা কি? উভয় সংকট। ডিলেমা মানে উভয় সংকট। জলে বাঘ, এই সরি, জলে কুমির ডাঙায় বাঘ, তাই না? উভয় সংকট। উভয় সংকট যখন দাঁড়িয়ে যাবে পরিস্থিতি নাটকের মধ্যে, তখন সেটাকে ডিলেমা বলা হয়। সেটা কি বলা হয়? ডিলেমা। দ্যাটস গুড। আচ্ছা, একটা ট্র্যাজেডিতে, ট্র্যাজেডি কেন, একটা যে কোনো নাটকে গ্রিক থিওরি অনুযায়ী 3 ইউনিটির কথা বলা হয়েছে। 3 ইউনিটির কথা বলা হয়েছে গ্রিক নাটকগুলোতে। 3 ইউনিটি কি কি? প্রাচীনকালে গ্রিসের নাট্যকাররা বলতো যে 3 ইউনিটি থাকতে হবে নাটকের মধ্যে। 3 ইউনিটি কি কি? ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম। ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, ইউনিটি অফ টাইম, এই 3টা জিনিস থাকতে হবে বলা হতো। ঠিক না ঠিক নয়? ঠিক। আচ্ছা, 6টা পয়েন্ট বলা হয়েছে একটা ট্র্যাজেডিতে অ্যারিস্টটলের মত অনুযায়ী। According to Aristotle, there must be 6 points in order to produce a better tragedy. All right, what are the 6 points? 6টা পয়েন্ট কি কি? 6টা গুণের কথা বলা হয়েছে একটা ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটকের মধ্যে থাকতেই হবে। সেই 6টা গুণ কি কি? মেইন ক্যারেক্টার সাফার করবে। আরে অমনি করে বললে হবে না, বলতে হবে প্লট 1 নাম্বার, 2 নাম্বার ক্যারেক্টার, 3 নাম্বার ডিকশন, 4 নাম্বার রিজনিং, 5 নাম্বার স্পেকটেকল, 6 নাম্বার লিরিক্যাল পোয়েট্রি। এই 6টা কোয়ালিটি কি কি বলো? বলো বলো, বলতে হবে প্লট, ক্যারেক্টার, ডিকশন, রিজনিং, স্পেকটেকল, লিরিক্যাল পোয়েট্রি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আগে বলো এইটুকু পরিষ্কার না পরিষ্কার নয়? এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? ক্লিয়ার? প্রশ্ন করবো এবার, এখান থেকে জিজ্ঞেস করি এবার। অলরাইট।